নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি সজনে ফুলের পোস্ত। ঠিক এই সময়ে সজনে ফুল খুব বেশি পরিমাণে পাওয়া যায়, যেটি শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সজনে ফুলের রান্না কোনো নতুন রান্না নয়, এটা একটি চিরাচরিত রান্না। সজনে ফুলের রেসিপি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাবো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই ফুলগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নেব। সেক্ষেত্রে ফুলে অনেক ডাঁটি আছে, পাতা আছে, বা যেই ফুলগুলো অনেকটা শুকনো বা পচে গেছে সেই ফুলগুলো তুলে ফেলে দেব। ফুলগুলো বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে জল ঝরিয়ে রাখবো। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি 25 গ্রাম পরিমাণ পোস্ত। চামচে মাপলে 6 চা চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এবার 25 গ্রাম পোস্ত শিলে বেটে আমি আগে থেকেই রেডি করে রাখবো। পোস্তটা বেটে নেওয়ার পরে আমি এবার সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি 250 গ্রাম পরিমাণ শিম আর একটা বড় সাইজের আলু। শিমগুলো মাঝামাঝি লম্বা দিকে চিড়ে নিয়ে এবার ছোট ছোট 3 টুকরো করে নিয়েছি। আর শিমের থেকেও ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি খুবই অল্প করে মটরশুঁটি আর একটি টমেটো, যেটা পরে বেশ কুচি কুচি করে কেটে ব্যবহার করব। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। 100 গ্রাম সজনে ফুলের অনুপাতেই সব মশলা ও সবজি আগে থেকেই রেডি করে নিয়েছি। এবার ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আগে থেকে কেটে রাখা শিম আর আলুগুলো দিয়ে দেব। শিম আর আলু তেলের মধ্যে 2-4 বার নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লবণ দিয়ে শিম আর আলুগুলো হালকা করে ভেজে নেব। শিম আলুর পরিবর্তে আপনারা শুধু আলু দিয়ে করতে পারেন বা অন্যান্য আরও সবজি অ্যাড করতে পারেন। এই শিম আলু মটরশুঁটি টমেটো দিয়েই সজনে ফুলের পোস্তটা খেতে দারুণ হয়। আমি রান্নাটা যেভাবে করে দেখাচ্ছি এইভাবে একবার করে দেখবেন, দারুণ খেতে হয়। আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন। শিম আর আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 2-4 বার নেড়ে নেব। এক্ষেত্রে বেশি ভেজে নেওয়ার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার দিয়ে দেবো আগে থেকে একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা কুচানো টমেটোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গোটা তরকারিতে যতটা লবণ লাগবে সেটা আমি এখন একবারই দিয়ে দিলাম। এই লবণ দেওয়ার ফলে টমেটোগুলো একদম গলে যাবে, সঙ্গে অন্যান্য সবজিও নরম হয়ে আসবে। দেখুন টমেটোটা গলে গেছে আর অন্যান্য সবজি বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর সব একসঙ্গে 2-1 বার নেড়ে নেব। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্তটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। খেতে না চাইলে পোস্ত বাটার সময় 3-4টে কাঁচা লঙ্কা বেটেও আগে থেকে রাখতে পারেন। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। এবার যে বাটিতে পোস্তটা বেটে রেখেছিলাম ওর মধ্যে অল্প জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটা এবার কড়াইতে দিয়ে দেব। এই জলটা দিলে কড়াইয়ের নিচে মশলাটা বসে যাবে না কষানোর সময়। এবার সব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। সবজি তো এমনিতে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। একটি আলু খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হওয়া মানে শিমও সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প করে জল অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচের মতো জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার শুধু লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে ফেলবো। অনেকেই ভাবেন এই সজনে ফুলের তরকারি করলে তরকারিটা অল্প তিতো ভাব আসে।
আমি যেভাবে রান্না করে দেখালাম কোনো তিতভাব আসবে না, খুব সুন্দর একটা স্বাদ আসবে। অনেকেই তিতভাব দূর করার জন্য ফুল ভাপিয়ে জলটা ফেলে দেন বা অল্প চিনি অ্যাড করেন রান্না করার সময়। এইসব কিছুই করতে হবে না, খালি এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে খাবেন। 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরো সুন্দর হবে। যখন সজনে ফুলের পোস্তটা জল শুকিয়ে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, সেই সময় সর্ষের তেলটা অ্যাড করতে হবে। এবার সর্ষের তেলটা দেওয়ার পরে একবার নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরও আবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার সজনে ফুলের পোস্ত আমি সার্ভ করে দেব। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।